পাঠাগারকে আমি পুরোপুরি ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসবো। ছাত্র ভাইরা যে সমস্যাটা ফেস করবেন সেই সমস্যাটা আমি নিজের সমস্যা বলে আমি বিবেচনা করি। বিশ্ববিদ্যালয় আসলে জ্ঞান নির্মাণের জায়গা, যেখানে আমরা আসি সনাতন পদ্ধতিতে সেই কলোনিয়াল প্রভাব অনুসারে কলোনিয়াল সেই ঐতিহ্যকে ধরে রেখে আমরা কি করি, মেমোরাইজিং সিস্টেমেটিক্যালি আমরা স্তরভিত্তিক পড়ালেখায় অভ্যস্ত। শহরমুখী স্টুডেন্ট যারা থাকে তাদের এই শাটলের আসতে অনেক সময় লেগে যায়, তো সেই হিসেবে পর্যাপ্ত বগি না থাকার কারণে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। আমাদের লাইব্রেরিতে বেসিক্যালি যে সমস্যাটা হয়, প্রথমত আমাদেরকে লাইব্রেরিতে গিয়ে বইয়ের নাম, রাইটারের নাম, ডাক নাম্বার এগুলা দিয়ে কি করতে হয়, বই খুঁজে নিতে হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একদম ভয়েস হিসেবে তাদের দাবি দাওয়াগুলো, তাদের ভয়েসগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। অপর্যাপ্ত বাস ব্যবস্থার কারণে লোকাল বাসে যাতায়াত করতে হয়। হাটাদারির অনেক সময় বাস মালিকরা আমাদের সাথে, বাস কর্মচারীরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। পর্যাপ্ত পরিমাণের যে যা ইনস্ট্রুমেন্ট থাকা দরকার সেগুলো নেই। বার্ষিক যেটা বাজেট হয় ওইটা আমি সর্বোচ্চ চেষ্টা করব সংস্কৃতির ক্ষেত্রে বাজেটটা হওয়ার জন্য। আমি অহিংস শিক্ষার্থী ঐক্য থেকে পাঠাগার এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ইলেকশন করতেছি। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে খাবারের সমস্যা। যারা বাহির থেকে আসে তারা অনুষদ ভিত্তিক যে ক্যাফেটেরিয়াগুলো আছে সেখানে খাবারের সমস্যায় প্রতিনিয়ত সাফার করতেছে। যারা হলে থাকতেছে তারা হল ডাইনিংগুলোতে প্রতিনিয়ত খাবারের সমস্যা ফেস করতেছে। এবং আরেকটা উল্লেখযোগ্য সমস্যা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 28,000-এর মতো শিক্ষার্থী হওয়ার পরেও লাইব্রেরি ব্যবহার করার সংখ্যা এটা এখনও পর্যন্ত 5% অতিক্রম করেনি। এই যে এই সমস্যাগুলো, এগুলোকে সমাধান করার জন্য যেমন আমি কয়েকটা পাঠাগার এবং ক্যাফেটেরিয়া ভিত্তিক দুইটা মেইন পয়েন্ট আমি সিলেক্ট করেছি, যেখানে পাঠাগারকে আমি পুরোপুরি ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসবো। ডিজিটালাইজেশনের আওতায় আনার মাধ্যমে প্রত্যেকটা বইয়ের পিডিএফ, প্রত্যেকটা জার্নালের অ্যাক্সেস, প্রত্যেকটা রিসার্চ পেপারের অ্যাক্সেস আমরা ইজিলি অনলাইনের মাধ্যমে নিতে পারবো। এবং এটা একটা অ্যাপস চালু করা হবে যেখানের মধ্যে কোন বইটা এখন লাইব্রেরিতে অ্যাভেলেবেল আছে, কোন বইটা এখন অ্যাভেলেবেল নাই, সেটা নিয়ে আমরা সেখানে শিক্ষার্থীরা আরও ভালো করে জানতে পারবে। এই বিষয়ে আমার আরও বিস্তারিত পরিকল্পনা আছে, কিভাবে একটা লাইব্রেরি সুন্দর এবং সমৃদ্ধ করা যায় সেই বিষয়ে আমার বিস্তারিত পরিকল্পনা আছে। এবং যে হল রিডিং রুমগুলো আছে সেগুলোকে আরও সুসজ্জিত করা, সেখানে উচ্চগতির কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবস্থা করা, যাতে প্রতিনিয়ত শিক্ষার্থীরা সেখানে গবেষণার কাজের সুযোগ পায়, সেখানে শিক্ষার্থীরা নিজেদেরকে আরও পরিপূর্ণভাবে শিক্ষাটা গ্রহণ করতে পারে। এছাড়া ক্যাফেটেরিয়া নিয়ে আমার পরিকল্পনা, অন্যতম যে পরিকল্পনাটা যেটা আজকে নির্বাচনী পরিকল্পনায়ও শেয়ার করা হয়েছে, সেটা হচ্ছে একটা ফুড মনিটরিং কমিটি গঠন করা, যে কমিটির কাজই হবে প্রত্যেকটা ক্যাফেটেরিয়া, প্রত্যেকটা হল ডাইনিং এবং প্রত্যেকটা খাবারের দোকান মনিটর করা, খাবারের দাম নির্ধারণ করা, খাবারের মান নির্ধারণ করা এবং শিক্ষার্থীদের অভিযোগগুলো মাসিক ভিত্তিতে বা সাপ্তাহিক ভিত্তিতে যাচাই বাছাই করে দেখা। অহিংস শিক্ষার্থী ঐক্যের পক্ষে আমি জিএস পদপ্রার্থী। আমি মূলত যেসব বিষয় নিয়ে কাজ করব, আমার কাছে আমার যে থিওরি, আমার ছাত্র ভাইদের প্রতিটি সমস্যাই আমার সমস্যা। আমি একজন ছাত্র হিসেবে আমার ছাত্র ভাইরা যে সমস্যাটা ফেস করবেন সেই সমস্যাটা আমি নিজের সমস্যা বলে আমি বিবেচনা করি। সুতরাং এখানে নির্দিষ্টভাবে যদি আমি বলি এইটাই সমস্যা, তাহলে আমাদের কিছু সমস্যা আবার রয়ে যায়। তো সেক্ষেত্রে সব সমস্যাই আমার সমস্যা। আমার উদ্দেশ্য খুবই সৎ। আমি চাই ইনশাল্লাহ আমার ছাত্র ভাইদের পক্ষ হয়ে আমি তাদের ন্যায্য আদায়ের পক্ষে আমি ইনশাল্লাহ সবসময় সরব থাকবো, কাজ করে যাব এই আশা ব্যক্ত করছি। ইনশাল্লাহ আগামী 12 তারিখ আপনারা সবাই আমাদের জন্য, আমাদের পক্ষ হয়ে ভোট দিবেন আর আমাদের সাথে থাকবেন বলে আশা রাখছি। বিশ্ববিদ্যালয় আসলে জ্ঞান নির্মাণের জায়গা, যেখানে আমরা আসি সনাতন পদ্ধতিতে সেই কলোনিয়াল প্রভাব অনুসারে কলোনিয়াল সেই ঐতিহ্যকে ধরে রেখে আমরা কি করি, মেমোরাইজিং সিস্টেমেটিক্যালি আমরা স্তরভিত্তিক পড়ালেখায় অভ্যস্ত, যেখানে জ্ঞান বিনির্মাণের সুযোগ নেই। আমি অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে গবেষণা বিষয়ক সম্পাদক। আমি গবেষণাকে কাঠামোবদ্ধ, সহজলভ্য, অভিগম্যতা বৃদ্ধি করব স্টুডেন্টদের এবং অবশ্যই গবেষণাকে আরও অনেক বেশি কাঠামোবদ্ধ করে স্টুডেন্টদের জন্য সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করব। অ্যারাবিক ডিপার্টমেন্টের 20-21 সেশনের আমি অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে সহযোগাযোগ আবাসন পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করছি। তো আমার বিষয়টা হচ্ছে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মৌলিক অধিকার। তো সেই হিসেবে দেখা গেছে কি আপনার শিক্ষার্থীদের বৈষম্যহীন অধিকার না আদায়ের লক্ষ্যে তাদের নেতিবাচক প্রভাব ফেলতেছে। তো যার কারণে এই হিসেবে শিক্ষার্থীদের শতভাগ সিট নিশ্চিত করা। আরেকটা সমস্যা হচ্ছে যে আপনার শাটলের যে সমস্যাটা, আমরা বেশিরভাগ স্টুডেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ স্টুডেন্ট শহরমুখী। যারা শহর থেকে আসি তাদের যাতায়াতের অনেক অসুবিধা হয়, যার কারণে শহরমুখী স্টুডেন্ট যারা থাকে তাদের এই শাটলের
আসতে অনেক সময় লেগে যায়। তো সেই হিসেবে পর্যাপ্ত বগি না থাকার কারণে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। তো সেই হিসেবে আমি কি করব, আমি যদি অংশগ্রহণ করে জয়যুক্ত হতে পারি, ইনশাল্লাহ আমি এই আবাসিক অনাবাসিক ও যোগাযোগের যত সমস্যা আছে আমি সব সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ 21 স্টেশন। আসন্ন চাকসু নির্বাচনে আমি সহসাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দৌড়ব। আমার জায়গা থেকে আমার যে একটা কাজ করার সুযোগ যদি সৃষ্টি হয়, আমি সর্বপ্রথম আমাদের যে লাইব্রেরি সিস্টেম ব্যবস্থাপনা, সেই লাইব্রেরিতে যে স্বাধীন অ্যাক্সেস, সে স্বাধীনভাবে শিক্ষার্থীদের প্রবেশকে নিশ্চিত করার জন্য কাজ করব। আমাদের লাইব্রেরিতে বেসিক্যালি যে সমস্যাটা হয়, প্রথমত আমাদেরকে লাইব্রেরিতে গিয়ে বইয়ের নাম, রাইটারের নাম, ডাক নাম্বার এগুলা দিয়ে কি করতে হয়, বই খুঁজে নিতে হয়। আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা বিভিন্ন সেলে গিয়ে বই খুঁজে নিতে পারি না, এটা আমাদের বড় ধরনের একটা সমস্যা। সে জায়গায় হয় কি আমাদের যে ডিপার্টমেন্ট কেন্দ্রিক সিলেবাসভুক্ত কিংবা আমাদের টিচাররা যে বইগুলো সাজেস্ট করেন সেগুলোর বাইরে আমরা কোনো ধরনের বই দেখতে পাই না। সে জায়গা থেকে আমার যেতটুকু সম্ভব হয় আমার জায়গা থেকে আমি কাজ করব যাতে শিক্ষার্থীরা লাইব্রেরির প্রত্যেকটা সেলের মধ্যে যাতে প্রবেশ করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ তাওসিফুর রহমান। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমি অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে মনোনয়ন ফর্ম জমা দিয়েছি। যেহেতু আমি নির্বাহী সদস্য পদ নির্বাচন করতেছি, তা আমি খুব বেশি ইশতেহার দেব না। আমার দাবি থাকবে আমি ছাত্রদের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একদম ভয়েস হিসেবে তাদের দাবি দাওয়াগুলো, তাদের ভয়েসগুলো আমি তুলে ধরার চেষ্টা করব এবং তাদের দাবির পক্ষে, তাদের ভয়েসের পক্ষে কথা বলার জন্য চেষ্টা করব এবং নির্বাচিত যদি হয় নির্বাচিত প্যানেলকে এবং প্রশাসনকে সর্বোচ্চ তাদের দাবি, ছাত্রদের দাবি আদায়ের পক্ষে সহযোগিতা করব। আমি ইসমাইল 2021-22 সেশনের সমাজতত্ত্ব বিভাগের একজন শিক্ষার্থী। আমি চাকসু নির্বাচনে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে আমি নির্বাচন করছি এবং আমার পদটা হচ্ছে যোগাযোগ এবং আবাসন। এবং যোগাযোগ এবং আবাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটা মেজর সমস্যা। আমি চেষ্টা করব আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে যোগাযোগ এবং আবাসনের ব্যাপারে সর্বোচ্চ প্রশাসনের সাথে লিয়াজু মেনটেন করে এবং সব প্রশাসনের সাথে লিয়াজু মেনটেন করে একটা যে আমরা যে সাধারণ শিক্ষার্থী হিসেবে যে সমস্যাগুলো ফেস করছি এই বিষয়গুলো নিয়ে প্রশাসনের সাথে সমাধানের চেষ্টা করব। এবং আমরা যেহেতু অধিকাংশ সময় আমাদের অপর্যাপ্ত বাস ব্যবস্থার কারণে লোকাল বাসে যাতায়াত করতে হয়, হাটাদারির অনেক সময় বাস মালিকরা আমাদের সাথে, বাস কর্মচারীরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আমি একটা অভিযোগ সেল গঠন করব আমাদের 1 নম্বর গেট এলাকায়, এবং যে কোনো ছাত্র যদি কোনো ধরনের বাস কন্ট্রাক্টর কর্তৃক যদি খারাপ আচরণের মুখোমুখি হয় তাহলে আমরা আমাদের প্রশাসনের মাধ্যমে, স্থানীয় প্রশাসনের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, 21 সেশন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট। আসন্ন চাকসু নির্বাচনে আমি সোহরাওয়ার্দী হল থেকে ডাইনিং অ্যান্ড লাইব্রেরি ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে মনোনীত একজন প্রার্থী। আসলে লাইব্রেরি, একটা হলের মধ্যে একটা লাইব্রেরি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে হলের যারা স্টুডেন্ট তারা পড়ালেখা করার জন্য লাইব্রেরির যারা, তাদের কোনো বিকল্প পথ নেই। কিন্তু যে আমাদের সোহরাওয়ার্দীর যে হলের যে লাইব্রেরি, এটা আমাদের পর্যাপ্ত পরিমাণ প্লেস নেই এবং পর্যাপ্ত বই বা ডিপার্টমেন্ট ভিত্তিক বইয়ের সমাহার নেই। আমাদের যে গবেষণামূলক যদি কোনো সাবজেক্ট বা গবেষণামূলক যদি কোনো ফ্যাকাল্টি হয়ে থাকে সেটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি, কিন্তু আর্টস ফ্যাকাল্টির যে হল লাইব্রেরি এটা হচ্ছে যে সবচেয়ে নিকৃষ্ট এবং এখানের মধ্যে পর্যাপ্ত পরিমাণের যে যা ইনস্ট্রুমেন্ট থাকার দরকার সেগুলো নেই। তো আমি যদি একজন সম্পাদক হই, আমি লাইব্রেরি সম্পাদক হই, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আমাদের সোহরাওয়ার্দী হলের লাইব্রেরিকে যে উন্নত মানের এবং উন্নত মানের করা এবং ডিপার্টমেন্ট ভিত্তিক বইয়ের আয়োজন করা ইনশাল্লাহ। আসসালাম হক, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে 21 সেশনে। আসন্ন চাকসু নির্বাচনে আমি অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদকের পদপ্রার্থী একজন। সো আমি যদি এই পদে নিযুক্ত হতে পারি, নির্বাচিত হতে পারি, আমি একটা বিষয়ে কাজ করবো, সেটা সংস্কৃতি। অর্থাৎ যেহেতু সংস্কৃতি হচ্ছে আমাদের একটা মৌলিক শিক্ষার একটা অংশ, সো আমি এখানে একটা বিষয় এনশিওর করবো, সেটা হচ্ছে যেটা আমাদের বার্ষিক যেটা বাজেট হয় ওইটা আমি সর্বোচ্চ চেষ্টা করব সংস্কৃতির ক্ষেত্রে বাজেটটা হওয়ার জন্য, যেটার মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে সাহিত্য সংস্কৃতি চর্চা করতে পারে ক্যাম্পাসে। পাশাপাশি
আমি আরেকটা বিষয় ফোকাস করব, সেটা হচ্ছে সাহিত্যের প্রতি, যাতে ক্যাম্পাসে যারা স্টুডেন্ট লেখাপড়া করছে তারা যাতে জাতীয় বা আন্তর্জাতিকভাবে মেধা তালিকায় বিভিন্ন ভূমিকা রাখতে পারে, এই বিষয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।